সন্তানের শিক্ষার শুরু কখন এবং কোথায় করা উচিত? সব বাবা-মায়ের একটাই স্বপ্ন তাদের সন্তান যেন বড় হয়ে ভালো মানুষ হয়, নামাজ পড়ে, জ্ঞান অর্জন করে আর দুনিয়াতেও সফল হয়, আখেরাতেও জান্নাত পায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেক সময় বুঝতেই পারি না কোন সময়ে আমাদের সন্তানের শিক্ষা শুরু করা উচিত আর কোন শিক্ষাটা আগে শেখানো দরকার। ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষার ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন রাখাল, আর প্রত্যেকেরই নিজের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী। অর্থাৎ সন্তানের ঈমান, চরিত্র ও জীবন গঠনের দায়িত্ব সবচেয়ে আগে পড়ে তার বাবা মায়ের উপর। শিশু যখন প্রথম কথা বলতে শেখে তখনই তার মুখে আল্লাহর নাম তুলতে হবে। যখন সে 4-5 বছরের হবে তখন থেকেই তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, যেন মক্তব, কোয়ালিটি মাদ্রাসা অথবা নুরানি মাদ্রাসা, যেন সে আল্লাহকে ভালো করে চিনতে পারে, বেসিক ভাবে কোরআন বুঝতে পারে। এই বয়সে সে যেটা শিখবে সেটাই সে সারা জীবন করতে চায়, তাই তাকে এই বয়সেই দ্বীনি শিক্ষা দিতে হবে। শুধুমাত্র দুনিয়ারই নয়, বরং দ্বীনি শিক্ষার ভারসাম্য। আমাদের সমাজে অনেকেই মনে করেন ছোটবেলায় শুরু সাধারণ শিক্ষা দিলেই হবে, পরে বড় হলে ধর্ম শিখে নেবে। কিন্তু বাস্তবে সেটা খুব কঠিন। বড় হওয়ার পর মনোযোগ বদলে যায়, চারপাশে প্রভাব পড়ে আর দিন শেখা কঠিন হয়ে পড়ে। সুতরাং ইসলামী শিক্ষা আর সাধারণ শিক্ষার মধ্যে ভারসাম্য রাখতে হবে শুরু থেকেই, যেখানে কোরআনের আদব, আখলাক, নামাজ পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত একসঙ্গে শেখানো হয়, সেটাই হলো আসল ইসলামী শিক্ষা। সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া। অনেক অভিভাবকরা চিন্তা করেন কোথায় সন্তান ভর্তি করা যাবে, কোন মাদ্রাসা ভালো। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমন অনেক মাদ্রাসা আছে যেখানে ছোটবেলা থেকেই শিশুদের অত্যন্ত যত্নের সাথে দিন ও দুনিয়ার শিক্ষা একসঙ্গে দেওয়া হয়। শিক্ষকদের ভালোবাসা, শৃঙ্খলা, নিরাপদ পরিবেশ আর প্রযুক্তির মাধ্যমে আধুনিক শেখার সুযোগ সব একসাথে আছে। আমাদেরও একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনাদের সন্তান ভর্তি করতে পারেন, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সুযোগ থাকবে।